13 এখানে দেখো বলেছে দুটি রাশির বর্গের অন্তররূপ। অন্তর বলতে বোঝায় বিয়োগ, বর্গের বলতে বোঝায় যে বর্গ। এই যে দেখো এখন কি হলো, এই যে একটি রাশি দুটি রাশি, এই যে দুটি রাশির বর্গ, এই যে বর্গ। অন্তররূপ মানে বিয়োগ, বিয়োগ রূপ, মানে আমাদের উত্তরে এরকম হতে হবে। এই যে দেখো এই একটি রাশি একটি রাশি, বর্গ বর্গ, বিয়োগ বিয়োগ, এরকম একটা সাজানো অবস্থায় থাকতে হবে। ক 5p - 3q p + 7q। এখানে দুটি রাশি রয়েছে। প্রথম আমরা লিখব, আমরা জানি এ বি সূত্রটি লিখব, এ বি সূত্রটি লিখব। পরে শুধু এই যে এ প্রথম অংশটাকে ধরবো এ, দ্বিতীয় অংশটাকে ধরবো বি। তাই এ এর নিচে প্রথম রাশিটা লিখব, বি এর নিচে দ্বিতীয় রাশিটা লিখব, মাইনাসের মাইনাস। এ এর নিচে এই প্রথম রাশিটা, বি এর নিচে দ্বিতীয় রাশিটা, যে দ্বিতীয় রাশিটা, তারপর হোল স্কয়ার দিয়ে দিব। এবার সমাধান দেখো 5p এবং 7, 5p থেকে 5p এবং p যোগ করলে হয় 6p, -3q এবং 7q হিসাব করলে হয় 4q, কারণ প্লাস চিহ্ন বড় সংখ্যা তাই +4q। স্কোয়ারের স্কোয়ার 2 এর 2, মাইনাসের মাইনাস। এবার 5p এবং 1p বিয়োগ করলে হয় 4p, -7q এবং -3q, এটি মাইনাস মাইনাস রয়েছে তাহলে যোগ করতে হবে। তাই 10q, চিহ্ন যেহেতু বড় সংখ্যার মাইনাস তাই মাইনাস, স্কোয়ারের স্কোয়ার 2 এর 2। এবার আমরা হিসাব করবো, দেখো 6p এবং 4q, এখান থেকে 2 কমন যায় তাই 2 কমন নিয়েছি। এখানে 4p - 10q, এখানেও 2 কমন যায় তাই 2 কমন নেওয়া হয়েছে। কমনের নিয়ম হচ্ছে, এই যে 2 কমন যেহেতু নিয়েছি, 2 এর সাথে কত গুণ করলে 6 হয়, 3, তাহলে 3 × 2 = 6। p এর p থাকবে, প্লাসের প্লাস। 2 এর সাথে কত গুণ করলে 4 হয়, 2, তাই 2 × 2 = 4, কিউর কিউ, তারপর হোল স্কোয়ার, মাইনাসের মাইনাস। তারপর দেখো এখানে 2 কমন যদি নেই, 2 এর সাথে কত গুণ করলে 4 হয়, 2, তাহলে 2 × 2 = 4, মাইনাসের মাইনাস। 2 এর সাথে কত গুণ দিলে 10 হয়, 5, তাহলে 5 × 2 = 10, এটি হোল স্কোয়ার হোল স্কোয়ার। আর 2 এর 2 2 এর মতোই থাকবে। এই লাইনে দেখো এই 2 এবং এই 2 কাটাকাটি করলে উত্তর হয় 3p + 2q হোল স্কোয়ার, মাইনাসের মাইনাস। 2 2 কাটাকাটি করলে থাকে 2p - 5q হোল স্কোয়ার, এটি আমাদের অ্যান্সার। এই যে এই নিয়ম করে সেম সবগুলো ম্যাথ, 13 সবগুলো ম্যাথ কয়ের মতো করে হবে। খ নম্বর ম্যাথটি সেম আগের মতোই। প্রথম দুইটা রাশি, প্রথম আমরা জানি দিয়ে এবি সূত্রটি লিখব। এখানে বলো তো এবি সূত্র জায়গায় xy কেন লিখেছে? কারণ হচ্ছে প্রশ্নের মধ্যে অলরেডি এবি রয়েছে, তাই আমরা এবি লিখতে পারবো না। প্রশ্নের মধ্যে এবি থাকলে তোমরা xy ধরবে, xy থাকলে এবি ধরবে, বিপরীত অক্ষরগুলো ধরতে হয়। তাই আমরা জানি প্রথমে এবি সূত্রটি লিখব। এই যে এবি সূত্রটি লেখার পর প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি, এই দুইটা রাশি অনুযায়ী এবি শুধু মানগুলো বসিয়ে দিব।